আজকে নির্মল ঘোষ পানিহাটির বিধায়ক যা করেছেন উনি নিজেও জানেন এবং ওনার সাঙ্গপাঙ্গ যারা ক্রিমিনাল সবই কাউন্সিলর ম্যাক্সিমাম। ও এক নম্বর চোরের বাচ্চা আছে। এখন কিছু হয়নি, আবার আসুক, আবার হবে থেরাপি। এখন মাটি কাদা মাটি থেরাপি, ডিম থেরাপি সব হয়েছে, গোবর থেরাপি হয়েছে, মালা পড়িয়েছি আমরা। নির্মল ঘোষের পর তার সাগরেদ প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকেও থানা থেকে বের করার সময় ডিম ছোড়া হয়। সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এই যে ছবি, যখন আজকে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে থানা থেকে বের করা হয়, সেই সময় যেভাবে ক্ষোভের মুখে পড়েন তারা, তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এ নিয়ে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে। না, এই ধরনের ডিম থেরাপিতে আমরা বিশ্বাস করি না। এগুলো বিজেপির কেউ করছে না, এগুলো তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বলে তো আর নেই। এখন আর তৃণমূল কংগ্রেসও নেই, ওটা নির্মূল। কিন্তু অতীতে যারা পায়নি আর যারা পেয়েছে, এই লড়াইটা তাদের মধ্যে। কেউ 10টা রসগোল্লার মধ্যে 9টা খেয়ে নিয়েছে আর 15 জনকে একটা দিয়েছে। তারা ছেড়ে ছেড়ে টুকরো টুকরো করে খেয়েছে। এবার তাদের রাগ আছড়ে পড়ছে, এগুলো কিছু করার নেই। আমি বিশ্বাস করি আমাদের সরকার সঠিক পথে চলছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে অন্যায় এবং বিচ্যুতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। অভয়ার পোস্টমর্টেমের সময় ছিলেন এবং সম্মতি এবং সব ঠিকঠাক হয়েছে, সই করেছেন। তাদের কাস্টাডিতে নেওয়া হোক, 164 করানো হোক। সেটা না করে এখন এখানে এই সমস্ত যারা তৃণমূলের লোক আছে বা তৃণমূল দেখিয়ে তাদেরকে আগে ধরে আনা, তাদের একটা ন্যারেটিভ তৈরি করে, যাতে সিবিআই ধরেনি কেন নির্মল ঘোষকে এতদিন। আমরা নির্মল ঘোষকে ডিফেন্ড করছি না, আমি অ্যাটলিস্ট করছি না। তা আপনার সিবিআই কেন ধরেনি 2 বছর আগে? কেন ধরেনি? কেন আবার সিবিআইয়ের হাত থেকে আপনাদের রাজ্য পুলিশে আনতে হচ্ছে? তার মানে কি সিবিআই আপনাদের আস্থা নেই? হাউ ক্যান ইট বি পসিবল যে সিবিআইও চলবে, রাজ্য পুলিশও চলবে? মানে কি? তার মানে রাজ্য বিজেপির পলিটিক্যাল এজেন্ডার যে কাজগুলো, সেইগুলোর জন্য বিজেপি তাদের নিয়ন্ত্রণে থাকা এখানকার পুলিশকে ব্যবহার করার জন্য এই মামলাগুলোকে করানো। আর তোলাবাজির অভিযোগে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ভাগ্নেকে গ্রেপ্তার করা হলো। ভাটপাড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মনোজ পান্ডের ভাগ্নে রাজ গ্রেপ্তার। কোর্টে নিয়ে যাওয়ার সময় রাজ পান্ডেকে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখানো হয়। कौन केस में अरेस्ट किया है? कौन सा केस में अरेस्ट किया है? राज पांडे कौन सा केस में अरेस्ट किया है? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।